আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে, আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন। যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন, ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক, তাকে আমি ভালোবাসি, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়েকাদেরকে ডেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন, এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহ পাকের নূর যখন আপনার ভিতরে আসবে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তার দ্বীনের পতাকা দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। তাসকিয়ার প্রয়োজন, তাসকিয়া না আসলে নূর আসবে না। লাভ নাই ভাই, প্রচুর ইবাদত বন্দেগী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই। অনেক কিছু করছেন, নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র, অন্যরা সব ককরোচ, আপনি জান্নাতের ডিলার, লাভ নাই। ইবলিসের আকীদা এটা ইবলিসের আকীদা, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বের করতে পারেন। আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন, আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই, তাসকিয়া দরকার। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। তাসকিয়ার পরে কি করবেন? চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার। আল্লাহর ওয়াস্তে সুদ খায়েন না, আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন না। আল্লাহকে ভয় করেন, আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। হাত জোর করে রিকোয়েস্ট করছি, সুদ খায়েন না।